পৃথিবীর মধ্যে শান্তির জন্য নিজের আপন ভাইয়ের কাছে গেলাম, সেই ভাইও তো অনেক সময় স্বার্থের কারণে আমাকে আঘাত দিয়েছে। বন্ধুর কাছে গেলাম, বন্ধু আমাকে স্বার্থের জন্য আঘাত দিয়েছে। এরকম বন্ধু আছে না নাই? বন্ধুর কাছে যাই না, স্বার্থের কারণে বন্ধু আঘাত দিব। এরকম মা বাবা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কেহারাই রিশতা আছে। মা বাবা, স্বামী স্ত্রী, নিজের আপন ভাই, তারাও দেখবেন স্বার্থের কারণে, যদি আপনার টাকা ইনকাম নাই, আপনার কাছে টাকা নাই, আপনার ইনকাম নাই, আপনি সাকসেস হইতে পারছেন না, আপনার মা বাবা আপনাকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবাও আপনাকে সম্মান করবে না। আপনারা চার ভাইয়ের মধ্যে এক ভাই অনেক ইনকাম করে, আরেক ভাই কিছু কম ইনকাম করে। কিছুগুলো মা বাবা আছে সব পাবো না, কিছুগুলো মা বাবা স্বার্থের কারণে দেখবেন আপনার ওই যেই ভাইটা দেখি কম ইনকাম করে, সেই ভাইটাকে দেখতে পারে না। খাইবার যায় বাবা ঘুরা দেয়, কামাই খরচ কিছু না, খালি ঘাস খালি। আর যেই ভাই বেশি ইনকাম করে, তারও দাম আছে, তার বউয়েরও দাম আছে, তার ছেলে সন্তানেরও দাম আছে। এরকম আছে না সমাজের মধ্যে? এই জন্য শান্তি কোথাও পাইবেন না। শান্তি একমাত্র মহান আল্লাহ কুরআনের মধ্যে বলতেছেন, ও জমিনের মুসলমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমার রহমত এরকম বড়, আমার রহমত আসমান বরাবর বড়, আমার রহমতের কোনো সীমা নাই। আমি আসমানটাকে কিরকম বানিয়েছি দেখো, আমার বরকতের কোনো শেষ নাই। তোমার গুনাহ যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে আমার বরকত শুরু হয়ে যায়।